বিড়াল পালার বাচ্চা পালা নাকি একদম একই কথা, অ্যান্ড এই কথাটা কিন্তু একদম সত্যি কথা। যারা বিড়াল পালে তারা আসলে এই কথাটার মর্ম বুঝবে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ। অ্যান্ড আজকের ভিডিওতে কিন্তু আমি বিড়াল নিয়ে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিব। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। তো আমি হচ্ছে গিয়ে এই দেখেন সকাল 6টা বাজে উঠে গেছি, মানে 6টা 11 বাজে। অ্যান্ড এই যে দেখেন আমার ম্যাঙ্গো মিয়া, আমার ছোট ছেলে, ও লিটার বক্সের অবস্থা একদমই খারাপ, মানে পুরা নোংরা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে পুরা লিটারটাই। আর আমি ওঠার 3-4 মিনিটের মধ্যে ও উঠে গেছে। আর আমি জানতাম যে ও সকালে উঠে যাবে, কারণ প্রতিদিন সকালে উঠে পিপটি করাটা ওর একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে। সেই জন্য আমার শরীর অনেক খারাপ আজকে 3 দিন ধরে। অ্যান্ড এই জন্যই হচ্ছে কি মূলত লিটার বক্সের অবস্থা এইরকম। আদারওয়াইজ ওর লিটার বক্স আমার সবসময় ক্লিন রাখতে হয়, কারণ ম্যাঙ্গো অনেক সেন্সিটিভ একটা বাচ্চা। ওর লিটার বক্সে ময়লা দেখলে হচ্ছে কি ও একদমই লিটার বক্সে পিপটি কিছুই করতে চায় না, ও ঘরে এখানে সেখানে পি করে করে নষ্ট করতে চায়। তো এক্ষেত্রে আমি কি করি, আমি কিন্তু প্রতিদিন হচ্ছে গিয়ে ওর লিটারটা, মানে ওরা যখনই দেখি পি বা পটি করতেছে সাথে সাথে কিন্তু পরিষ্কার করে ফেলি। ঠিক আছে, এই যে দেখেন ও ঘুম থেকে উঠে অলরেডি হচ্ছে গিয়ে আজকে যেহেতু ওর লিটারটা একদমই নষ্ট হয়ে গেছে, অলরেডি কাপড়ের মধ্যে যা মানে স্মেল দিচ্ছে, কোথায় হিসু করা যায়। তো এর জন্য হচ্ছে আমি সকাল উঠছি কষ্ট করে হলো, কারণ এখন অনেকে বলবেন যে এত খারাপ অবস্থা কিভাবে হয়েছে, এই কয়েকদিন কেন আমি ক্লিন করি নাই। মূলত আজকে 3 দিন যাবত আমার অনেক শরীর অসুস্থ, জ্বর ঠান্ডা। আমার ভয়েস শুনেও আপনারা বুঝতে পারতেছেন যে আমার, ইভেন আমি যে ভয়েস দিতেছি আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমার কথা বলতেও কষ্ট হইতেছিল। তো লিটার পরিষ্কার করতে করতে আমি হচ্ছে হৃদয়কে বলতেছিলাম ওরা একটু দেখ, ঠিক আছে আমি একটু ক্লিন করি। ইভেন আমি ওরা আদরও করতেছিলাম, কিন্তু আমার লেট কেন হইতেছে এর জন্য আমাকে হচ্ছে টুক করে একটা কামড় দিয়ে দিচ্ছে দুষ্ট বাচ্চা। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আসলে বিড়াল পালেন, অনেকের বিড়ালই দেখবেন ঘরে অনেক বেশি জায়গায় জায়গায় ওরা পি করে দেয়। এটার একটা বড় কারণ হচ্ছে ওদের লিটার বক্স বা মানে পট, যেখানেই আর কি ওরা পি পটি করে, ওটা যদি আপনারা ক্লিন না রাখেন সেক্ষেত্রে কিন্তু ওরা কি করে, ওই মানে ময়লা জায়গায় ওরা আর পি পটি করতে চায় না, তখনই ওরা বিভিন্ন ঘরের জায়গাগুলো নষ্ট করে ফেলে। সেই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। লিটার বক্স বা পট যেটা ইউজ করেন এটা সবসময় ক্লিন রাখা ট্রাই করবেন। আর অনেকে এখন অথবা বলবেন যে আপনি 3 দিন ধরে ক্লিন করেন, আপনার বাসায় আর কেউ ছিল না। দেখেন ভাই, আমি আর আমার আম্মুই হচ্ছে গিয়ে আমাদের বাসার মহিলা। তো আমার যেহেতু 2টা বাবু, ঠিক আছে, আমার যে মিশু বাচ্চাটা ওইটাকে টোটালি আমার আম্মু দেখাশোনা করে। ঠিক আছে, এই যে দেখেন ওর এই যে লিটার বক্স ক্লিন করে দেওয়ার পরে সে সাথে সাথে এসে টুক করে পি করে দিতেছে, সুন্দর করে করে আবার ঢেকে দিতেছে। তো এরপরে কিন্তু আমি এই পিটা আবার ক্লিন করে রেখে দিচ্ছি, জায়গাটার ক্লিপার আমি নেই। তো যেটা বলতেছিলাম, আর আমার আম্মু কিন্তু মিশুর সব কিছু দেখে, ওর সব পিপটি সব মানে A to Z। আমার আম্মু যদি আমাকে হেল্প না করতো, 2টা বিড়াল পালা আমার পক্ষে কখনোই সম্ভব হইতো না। ঠিক আছে, আর এগুলো 2টাই আমার সন্তানের মতো, আমি আসলে ওদেরকে অনেক ভালোবাসি। আর আরো ভালো লাগতো যদি আমার 2টা ছেলে একদম মিলে যেত, ওরা একদমই খুবই ভালো, দুইজনই অনেক ভদ্র। কিন্তু 2টাই অনেক ঝগড়াটা, ওরা এখনো একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। তো যাই হোক, ম্যাঙ্গোর সবকিছু ক্লিন করে আমি হচ্ছে মিশুর কাছে চলে আসছিলাম, কারণ হচ্ছে ওকে যদি আবার একটু টাইম না দিই ও সারাদিন স্যাড হয়ে থাকবে, খাওয়া দাওয়া করবে না। সো এই হচ্ছে গিয়ে আমার 2টা ছোট বাচ্চার রুটিন। তো আপনারা এখানে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের বিড়ালের কোনো প্রকার যদি প্রবলেম থাকে সেটা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।